দিকে আবারও নজর রাখতে হবে, কারণ সামনে ভোট রয়েছে এবং সেই ভোটে একটা আলাদা পার্সপেক্টিভ জয়েন হয়েছে, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর নিয়ে যখন তুঙ্গে জোর আলোচনা, তর্ক বিতর্ক না, তখনই কমিশন রাজ্য পত্র সংঘাত শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ, মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বিধি স্মরণ করালো কমিশন। গতকালই শুভেন্দু অধিকারী তিনিও এই অভিযোগ করেছিলেন যে নিয়ম অনুযায়ী উচ্চ পদস্থ সরকারি কর্মীদের ইআরও হিসেবে নিয়োগ করা হয় সেটা করা হচ্ছে না। সেই অভিযোগের ছায়া দেখা যাচ্ছে এইখানেও। ইআরও পশ্চিমবঙ্গে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ করে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। কেন এসডিওদের নিচের র্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে, মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের। একই সঙ্গে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বিধি স্মরণ করিয়ে দিয়েছে কমিশনও। ৩রা অক্টোবর মুখ্য সচিবকে চিঠি দেয় কমিশন। রাজ্যে ইআরও নিয়োগ নিয়ে গতকাল বেনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হবে। পূর্ব মেদিনীপুরে পার্থসারথীকে মনে আছে, আমরা বেশ কয়েকবার হটস্পটে তার কথা তুলে ধরেছিলাম। ওই যে সোশ্যাল মিডিয়ায় কান ধরে উঠবোস করেছিলেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবো না, আমি সত্যি বলবো না, সত্যি বললে আমি খুন হয়ে যেতে পারি। তিনি আবারও দলেরই নেতার হাতে খুনের আশঙ্কা করছেন। তৃণমূল কাউন্সিলর পদে নিয়োগ দুর্নীতি নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই তৃণমূল কাউন্সিলর তথা রাজ্য যুব সহসভাপতি পার্থসারথী মাইতি। সেই তাকেই কিনা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় খুনের হুমকি দিচ্ছেন বলে এবার সেই অভিযোগ করছেন, জানিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করছে বিজেপি। 9:19 এর সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর অকথ্য ভাষায় উল্টোপাল্টা বলা, বাবা তুলে কথা, তোকে দেখে নেব, করে নেব, তুই বাইরে বেরো, তোকে খুন করে দেব, এইসব নানা বক্তব্য 1 মিনিট ধরে রেখেছেন। ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম, আমি কাকে খুনের হুমকি দিচ্ছেন, ঠিক আছে দেখা যাবে বলে উনি সিন করেছেন, তার কোনো উত্তর দেননি। উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি। তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় 2টি জিনিসের দাবি রেখেছি। একটা হচ্ছে আমি আর নতুন করে কুরবান শাহ, দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না। তার কারণ আপনারা জানেন, এই পাঁশকুড়াতে কুরবান শাহ একসময় রাজনৈতিক নানাভাবে প্রতিবাদ করেছিল, আর আমিও তমলুকের রাজনীতিতে আজকে অনেক কিছুর প্রতিবাদ করেছি। বলে আমাকে ব্যক্তিগত যে আক্রমণ, যেভাবে খুনের হুমকি, উনি একটা জেলা সভাপতি, উনি যখন খুনের হুমকি দিচ্ছেন, ওনার আন্ডারে প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে, তারা ইন্ধন পাবেন। এবং আমরা রাস্তাঘাটে নিজেদের মোটরসাইকেল নিয়ে বেরোই, আমরা যে কোনো সময় এই আক্রান্ত হতে পারি। তো দুর্নীতি যদি দলটা থাকে, উনি তৃণমূলে এখনো আছেন কেন? উনি তো ছেড়ে বেরিয়ে আসতে পারেন, পার্টিটা ছেড়ে দিতে পারেন। ওই চোরদের সঙ্গে উনি থাকছেন কেন? তার মানে উনিও একজন চোর। তো উনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, দলটাকে ছাড়তে পারছেন না কেন? বসে যান, উনি তো অ্যাডভোকেট, কোর্টে তো প্র্যাকটিস করলে অনেক কামাই আছে। তো ওখানে দলটায় করছেন কেন চোরদের সঙ্গে থেকে? অনন্তনাগে অভিযানের সময় শহীদ ভারতীয় 2 প্যারা কমান্ডো, তাদের আজ দেহ বাড়িতে নিয়ে আসা হলো। এবং যা খবর পাওয়া গিয়েছে, অভিযানের সময় শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। জঙ্গি দমন অভিযান চলছিল, সেই সময় প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়েন তারা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কর্তব্যে অবিচল ছিলেন তারা। শহীদ 2 জওয়ানের বীরত্বকে কুর্নিশ ভারতীয় সেনা। আইসিইউতে ভর্তি আছে, ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। ফোনে আবার যোগাযোগ করে আমার সাথে 1:30 নাগাদ ফোন করে, আমাদের মধ্যে নেই, কিন্তু সিও সাহেব ফোনে আমাকে এইটুকু জানিয়েছে। মেদিনীনগরের কাছে বাড়ি, এই একই ডিপার্টমেন্টে একই সঙ্গে চাকরি পেয়েছে। ও ছুটিতে বাড়ি এসছে, ও এসে বলল, কাকা আমাকে অফিসিয়াল খবর দিতে বলল, পলাশ সিরিয়াস আশঙ্কাজনক অবস্থায় জম্মুর আইসিতে ভর্তি আছে। আমি আবার বললাম যে তাহলে সমিত আমাকে সত্যি কথাটা বলল, যেহেতু আমি গার্জেন। আমার ছেলের মোবাইলের থেকে ফোনটা ওদের কাছে ছিল, ছেলের মোবাইল থেকে ফোন করে
সুমিত বলছে দাদা আর নাই। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ টিভি9 বাংলার হাতে নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগপত্র কি উল্লেখ করা হয়েছে সেই অভিযোগপত্রে জানাবেন আমার সহকর্মী সৌরভ সঙ্গে রয়েছেন। সৌরভ। শর্মিষ্ঠা দেখো, এফআইআর করার আর্জি জানিয়ে নির্যাতিতার বাবা যে অভিযোগটি করেছেন সেখানকার থানায়, সেখানে তিনি স্পষ্টই বলছেন যে তার মেয়ের যারা যিনি বন্ধু, যার সঙ্গে এই মেডিকেল কলেজ থেকে গতকাল সন্ধ্যে 7:58 বেরিয়েছিলেন নির্যাতিতা, সেই সময় তার বন্ধু অর্থাৎ তার সঙ্গে থাকা সহপাঠী এবং অন্য সহপাঠী তাকে বিভ্রান্ত করে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ অর্থাৎ দুর্গাপুর যে বেসরকারি যে মেডিকেল কলেজ সেখান থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ওখানে একটি শুনশান জায়গায়, একটি নির্জন জায়গায় মেয়েকে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগপত্রে বাবা যা লিখেছেন তাতে কিন্তু এটাও কোথাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যারা এই ধর্ষণের দায়ে অভিযুক্ত তারা ওই সহপাঠীর পূর্ব পরিচিত, অন্তত নির্যাতিতার বাবার অভিযোগপত্রের বয়ানে সেই রকম আভাস আছে। ধন্যবাদ।